আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সঠিক চিকিৎসা না করাতে পারলে ডায়রিয়া বা আমাশা রোগীদের কি কি ক্ষতি হতে পারে? দর্শক, সঠিক চিকিৎসা না করাতে পারলে ডায়রিয়া বা আমাশা রোগীদের বড় বড় ধরনের বেশ কিছু কমপ্লিকেশনস বা জটিলতা তৈরি হয়ে যেতে পারে। আর তার জন্যই মূলত ডায়রিয়া বা আমাশা রোগীদের সঠিক চিকিৎসা করা প্রয়োজন। সঠিক চিকিৎসা না করাতে পারলে ডায়রিয়া বা আমাশা রোগীদের ক্ষেত্রে সবচেয়ে বড় ধরনের যে জটিলতা বা কমপ্লিকেশন কি হতে পারে সেটা হচ্ছে হাইপোভলিউমিয়া বা ডিহাইড্রেশন, যাকে আমরা বলি পানি শূন্যতা। এবং এই পানি শূন্যতার ফলে পেশেন্টের রক্তের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যেতে পারে, অর্থাৎ শরীরে সোডিয়াম কমে যেতে পারে, যাকে আমরা বলি হাইপোনেট্রিমিয়া। শরীরের বা রক্তের পটাশিয়াম কমে যেতে পারে, যাকে আমরা বলি হাইপোক্যালিমিয়া, ইত্যাদি ইত্যাদি। যার ফলে পেশেন্টের শরীর অতিরিক্ত খারাপ হয়ে যেতে পারে, দুর্বল হয়ে যেতে পারে। পেশেন্টের অতিরিক্ত বমি হতে পারে বা বমি বমি ভাব হতে পারে এবং পেশেন্টের শরীর একেবারেই দুর্বল বা নিস্তেজ হয়ে যেতে পারে। এছাড়াও এই ডিহাইড্রেশন বা শারীরিক পানি শূন্যতার ফলে কিডনির কাজকর্মে ব্যাঘাত তৈরি হতে পারে এবং যার ফলে কিডনির ফাংশন লস হয়ে যেতে পারে বা রেনাল ফেলিওর হয়ে যেতে পারে। এবং এই রেনাল ফেলিওরের ফলে একিউট কিডনি ইনজুরি বা AKI ডেভেলপ হতে পারে। পেশেন্টের পেশাবের পরিমাণ কমে যেতে পারে বা একেবারেই পেশাবের পরিমাণ বন্ধ হয়ে যেতে পারে। আর এজন্যই ডায়রিয়া বা আমাশা রোগীদের ঠিক মতো পেশাব হচ্ছে কিনা বা পেশাবের পরিমাণ কতটুকু হচ্ছে এটা আমরা খুবই মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করে থাকি। কারণ কিডনি যদি একবার ইরিভার্সিবল ভাবে নষ্ট হয়ে যেতে পারে তাহলে এর ফলে পেশেন্ট মারাও যেতে পারে। সুতরাং ডায়রিয়া বা আমাশা রোগীদের ঠিক মতো পেশাব হচ্ছে কিনা এটা আমরা খুবই গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করে থাকি এবং প্রয়োজনে আমরা ইনপুট আউটপুট চার্ট মেনটেন করে থাকি। সঠিক চিকিৎসা না করাতে পারলে ডায়রিয়া বা আমাশা রোগীদের আরো যেসব কমপ্লিকেশনস বা জটিলতা হতে পারে তার মধ্যে হচ্ছে মেল নিউট্রিশন বা পুষ্টিহীনতা, সেপসিস, ডিআইসি, সেপ্টিসেমিয়া বা রক্তের ইনফেকশন, জিআইটি পারফোরেশন বা আঁত ছিদ্র হয়ে যাওয়া, অ্যাবডোমিনাল পেইন বা পেটে ব্যথা, ক্রনিক ডায়রিয়া বা পারসিস্টেন্স ডায়রিয়া, মেটাবলিক অ্যাসিডোসিস, প্যারালাইটিক আইলিয়াস, টক্সিক মেগাকোলন, হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোম, রেক্টাল প্রোলাপস, কনভালশন এবং ডিহাইড্রেশন বা পানি শূন্যতার সাথে সাথে বিশেষ করে আমাশা রোগীদের এনিমিয়া বা রক্ত শূন্যতাও হতে পারে। কারণ আমাশা রোগীদের ক্ষেত্রে প্রতিনিয়ত বা প্রতিবার পায়খানার সময় কিছুটা পরিমাণ হলেও রক্ত বের হয়ে চলে যাচ্ছে শরীর থেকে। তবে ডায়রিয়া বা আমাশা হলে যেসব পেশেন্টের সবচেয়ে বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তার মধ্যে হচ্ছে শিশু বাচ্চা এবং যারা অতিরিক্ত বয়স্ক, এবং এর সাথে সাথে যাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, সিওপিডি, ব্রঙ্কিয়াল এজমা বা হাঁপানি এবং যারা প্রেগনেন্ট তাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং ডায়রিয়া বা আমাশা হলে অবহেলা না করে সঠিক চিকিৎসা নেওয়া প্রত্যেকের উচিত। দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।